ছাত্র শিবির থেকে শুরু করে তারা যে প্রশাসন তারা যৌথভাবে এই নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করার ভোট গ্রহণের মাঝেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল। বৃহস্পতিবার বেলা 4:45টায় ভাসানী হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় ছাত্রদল। ভোট কারচুপি সহ একাধিক অভিযোগ এনে ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দিয়ে তিনি বলেন, ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করে নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর কোন এক অখ্যাত কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন ক্রয় করেছে। তিনি বলেন, ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনায় কারচুপির বিষয়টি জানাজানি হলে শিক্ষক শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিনে ভোট গণনার পরিবর্তে ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে, কিন্তু একই কোম্পানির ব্যালট পেপার দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করে, ফলে কারচুপির মাধ্যমে ছাত্র শিবিরের সমর্থিত প্রার্থীদের জয়ী হওয়ার জন্য নীল নকশা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাকসু নির্বাচনের এই প্রার্থী। সংবাদ সম্মেলনে তানজিলা হোসেন বৈশাখী আরও বলেন, অন্য ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানালে নির্বাচন কমিশন আমাদের দাবি না মেনে জামায়াতে ইসলামের কোম্পানির ব্যালট দিয়েই ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের এমন পক্ষপাতমূলক আচরণের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে ভোট বর্জন করছে ছাত্রদল। জামায়াত শিবিরের অনেক নেতাকর্মী ক্যাম্পাসের আশেপাশে অবস্থান করছে এমন তথ্য শোনা যাচ্ছে বলেও অভিযোগ করেন বৈশাখী। এর আগে দুপুর 2:30টার দিকে জাকসু নির্বাচন কমিশনার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল ও বাকছাস বিভিন্নভাবে মত তৈরি করছে এবং সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। ডেস্ক রিপোর্ট, জয় দিন।